একটা স্বপ্ন ডাল ছেড়ছে, একটা স্বপ্ন পাতা, ফুটপথ থেকে রাজপথ জুড়ে স্বপ্নের খেরো খাতা, বুকের ভেতর স্বপ্ন বোনারে এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না, ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না। তবুও ছেলেটি স্বপ্নের বিজায় জীবনে, মেয়েটি ভেজায় চোখ ফোটা ফোটা নুনে, বুকের ভেতর কোন দিনের ঋণ এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না, ধুম তানা নানা তানা দেরে দেরে তানা দেরে দেরে না। দিন বদলের স্বপ্নের স্মৃতির খনিজে দুজনে চোখ মেলে, চোখ যায় ভেজে, বুকের ভেতর স্বপ্ন অন্তহীন এলো দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, দক্ষিণায়নের দিন, এলো দক্ষিণায়নের দিন। তুমি বোধহয় থার্ড হয়েছো। জি। আচ্ছা, থার্ড পেপারটা মনে হয় তুমি বেশি সুবিধা করে উঠতে পারবে। কিন্তু সরকারি চাকরি একটা নিশ্চিন্ত জীবন। তোর এই ছা পোষা নিশ্চিন্ত জীবনের চাইতে আমার এই চ্যালেঞ্জিং জীবন অনেক ভালো। যেটা ভেঙে গেছে সেটা নিয়ে কেন এত ভাবছেন? যে ভাঙেনি তাও কি আমরা আটকে রাখতে পারি? এই যে সংসার, সমাজ, ধর্ম সবই তো ভেঙে যাচ্ছে, সব। পরীক্ষা পাস সবই তো করলেন, কি করবেন কিছু ভেবেছেন? আরে তুমি তো একেবারে পুরোপুরি ভিজে গেছো, তুমি কি বাড়ি যাবে? জি। এই ভাই, চলো শান্তিনগরে দিকে চলো। তোমার রেজাল্ট দেখলাম, ভেবেছিলাম ফার্স্ট হবে, কিন্তু আচ্ছা যা হয়ে গেছে হয়ে গেছে। তো মাস্টার্স তো শেষ হলো, এখন কি করবে কিছু ঠিক করেছো? রাধি ভাই, পড়াশোনা শেষ করে কি করবে ঠিক করেছো কিছু? এখনো কিছু ভাবতে পারিনি বাবা। আমার কোনো ছেলে মেয়ের প্রতি আমার কোনো আস্থা নেই, কিন্তু তোমার উপর আমার বিশ্বাস আছে। আমার ধারণা তুমি আমার কথা রাখবে। দেখো, আমার দিন তো শেষ। তুমি বোধহয় আর কখনো ইউনিভার্সিটিতে আসবে না, একটু খারাপ লাগছে চিন্তা করে। তোমরা মানে তুমি, তোমার বন্ধুরা
আমার ইউনিভার্সিটি জীবনের প্রথম ছাত্রছাত্রী। কত তাড়াতাড়ি কেটে গেল 4টা বছর। খারাপ লাগে না? ওরে বাবা, এ তো দেখছি একেবারে স্বর্ণ ভাণ্ডার। স্যার আপনি বসুন, আমি ড্রেসটা একটু চেঞ্জ করে আসি। হ্যাঁ ঠিক আছে, আমার কোনো তাড়া নেই, ফ্রেশ হয়েছে। স্যার আপনি তো একেবারেই ভিজে গেছেন। আপনি বসুন, আমি চা করে আনি। রাখিনা ছিল, ও কোথায় গেল? ও মা, আচ্ছা তোরা বস, আমি চা করে আনছি। তোমাদের বাড়ির ছবিগুলো খুব চমৎকার। এই ছবিটা কার আঁকা? আমি ঠিক বলতে পারবো না, ছেলেবেলা থেকেই ছবিটা দেখছি, শুনেছি মা কোথা থেকে জেনে জোগাড় করে নিয়ে এসেছিলেন। প্রচুর রবীন্দ্রনাথের বই। তুমি যে রবীন্দ্র ভক্ত সেটা কিন্তু আমি জানতাম না। এসব আমার বোনের বই, আমার না। আর বাবাও রবীন্দ্রসঙ্গীত খুব পছন্দ করেন। ও, রোকেয়া, তুমি একবার হেডকে বলে দেখো না, উনি তোমাকে নিয়েও নিতে পারেন। মানে বলছিলাম যে নিদেন পক্ষে একটা ফেলোশিপের নাকি তোমার ইচ্ছে নেই? না না, তা না। ইউনিভার্সিটি ভালো লাগে না? না আসলে ওরকম কিছু না, এই বিষয়টা নিয়ে আমি এখনো ওভাবে কিছু ভাবিনি। ঠিক আছে, সবে তো মোটে পরীক্ষাটা শেষ হলো, কটা দিন সময় নাও, ভাবো। তারপর যদি মনে করো যে তুমি জয়েন করতে চাও, তুমি আমাকে বলো, আমি হেডের সাথে কথা বলবো। রোকেয়া, আমি জানি তোমরা অনেকে আমাকে ভণ্ড ভাবো, কিন্তু আমি আসলে কিন্তু তা নই। আমার সম্পর্কে আমার ছাত্রছাত্রীদের মধ্যে একটা মিথ তৈরি হয়েছে। সেটা কেন তৈরি হয়েছে, কে তৈরি করেছে তা আমি জানি না, কিন্তু এটুকু জানি যে তৈরি হয়েছে। আর এ কারণেই আমি ঠিক মানে ছাত্রছাত্রীদের সাথে সহজ হতে পারি না। মনে হয় সবাই কেমন যেন একটা একটা সন্দেহের চোখে আমাকে দেখে।
বলতে পারো এটা আমার দুর্ভাগ্য। স্যার আমি কিন্তু আসলে কখনো ওরকম না না, মানে তোমার এম্বারাসড হওয়ার কোনো কারণ নেই। আমি তোমাকে দোষ দিচ্ছি না। আসলে কি দেখো, ব্যাপারটা কারো দোষের না। এখন কারো ব্যাপারে যদি একটা ধারণা তৈরি হয়েই যায়, তাহলে সেখানে করার কি আছে বলো? আসলে কারোই কিছু করার নেই। মাঝে মাঝে মনে হয়েছে যে ভুলটা আমার। আমি চেষ্টা করেছি নিজের এই ভুলটা সংশোধন করার জন্য, কিন্তু আমি নিজেই ইন্ট্রোভার্ট, তাই যাদেরকে আমার ভালো লাগে আমি তাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। তাদের সাথে একটা সম্পর্ক স্থাপন, মানে তাদের আপন হওয়ার চেষ্টা করেছি আমি। তুই খাবি? রোকেয়ার কাছে শুনলাম আপনি রবীন্দ্র ভক্ত। তাহলে রবীন্দ্রসঙ্গীত নিশ্চয়ই জানেন। আমি ঢাকার বাইরে যখনই যাই আমার সাথে রবীন্দ্রসঙ্গীতের সিডি সবসময় থাকে। আমাদের ছোটবেলায় বাবার শাসনে রবীন্দ্রনাথ, নজরুল এবং বঙ্কিম অবশ্য পাঠ্য ছিল। আমরা 3 ভাই বোনই ছোটবেলায় রবীন্দ্রসঙ্গীত শিখেছি। তাই নাকি? রোকেয়া, তবে কিন্তু আজ তোমার গান শুনেই যাব। হ্যাঁ, একটা গান কর না। বহুদিনই তো এ বাড়িতে গানের চর্চা নেই। তোমার বাড়িতে এসেছি, গান না শুনে কিন্তু যাচ্ছি না। বসুন 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 বসুন। আমি হাসান, রাকিব দুলাভাই। আমি জামান, আমি ওর ইউনিভার্সিটির না, আমি চিনি আপনাকে, শুনেছি। হ্যাঁ, কি গান হচ্ছে? ও আমারও পরানো যাহা তুমি তাই গো, আমারও পরানো যাহা তোমা ছাড়া এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরানো যাহা তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে। আব্বা, উনি জামান সাহেব, রাকিদের ইউনিভার্সিটির টিচার। আমি তোমার বিরাহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস, যদি আরো কারে ভালোবাসা
তাই গো আমার পরানো যাহা চায় তোমা ছাড়া এ জগতে মোর কেহ নাই কিছু নাই গো আমার পরানো যাহা চায় তুমি তাই তুমি তাই গো আমার পরানো যাহা চায়। চাকরি করবো না, চাকরি ছেড়ে দেবো। তারপর চাকরি ছেড়ে দিয়ে কি করবেন শুনি? ব্যবসা, স্বাধীন ব্যবসা, নিজস্ব ফার্ম। তারপর কে দেবে টাকা তোমাকে? এই ইঞ্জিনিয়ার হাসানের যদি টাকার দরকার হয় তাহলে টাকা দেওয়ার লোকের অভাব আছে? দরকার হলে ব্যাংক থেকে লোন নেব। তোমার কি মাথা খারাপ হয়েছে হাসান? এত বড় একটা সরকারি চাকরি করছো, দুদিন পরে একটা বড় প্রমোশন হবে, তোমাকে লোকজন পাগল ছাড়া আর কিছুই বলবে না। দেখো, জীবনে বড় হতে হলে অনেক রিস্ক নিতে হয়। আমাকে এসব বলে কোনো লাভ নেই, আব্বাকে বলো, দেখো উনি কি বলেন। প্লিজ লক্ষ্মী শোনা, এই শোনা, তুমি বলো না, প্লিজ প্লিজ প্লিজ। জি না, আমি কিচ্ছু বলতে পারবো না, তোমারটা তুমিই বলো। তাহলে কেমন করে হবে? যেমন আছো তেমনই থাকবে। তুমি একবার চিন্তা করে দেখো, আমরা যদি আমাদের নিজস্ব ফার্মটাকে দাঁড় করাতে পারি তাহলে আমাদের কোনো কিছুর অভাব হবে না। টাকা পয়সা, বাড়ি গাড়ি, তোমার পছন্দ মতো গহনার সেট। আমি যেমন আছি অনেক ভালো আছি, দামি বাড়ি গাড়ি গহনা কোনো কিছু আমার চাই না। কিন্তু আমার তো চাই। জীবনের কোনো কিছুতেই আমি হারতে চাই না। কোনো কিছুতেই না। রোকেয়া, তুমি তো থার্ড হয়েছো, কোন একটা কলেজে ঢুকে পড়ো, লেখাপড়ার মধ্যে থাকাই তো ভালো। স্যার ভাবছিলাম যদি গবেষণা করা যায়। আচ্ছা শোনো, তুমি একটা কাজ করো, তুমি আমার সাথে হেড অফ দ্য ডিপার্টমেন্টের ওখানে চলো। ওখানে গিয়ে ফর্মটা নিয়ে ফিল আপ করে আমরা জমা দিয়ে দেবো। তুমি কি রিসার্চের কোনো টপিক ঠিক করেছো? তুমি একটা কাজ করো, সোশিও কালচারাল কোনো একটা টপিক নাও, নাকি তুমি মোগল পিরিয়ড থেকে কোনো টপিক নেবে? শাহ সুজার ব্যাপারে তো তোমার খুব ইন্টারেস্ট ছিল, সে ধরনের কোনো টপিক নেবে তুমি? দেখো রোকেয়া, তুমি মন খারাপ করো না, এটার কিছু একটা ব্যবস্থা হবেই। আমি প্রয়োজন হলে ভিসি পর্যন্ত ধরবো। কেন? কেন মানে মানে খুব আইন দেখাচ্ছে ওরা, তাই না? আইন দেখায়, নিজেরাই সবসময় আইন ভঙ্গ করছে আর অন্যদের বেলায় আইন।
তুমি একটা ভালো কাজ করতে চাইছো, তোরা এইভাবে বাধা দেবার কে? রোকেয়া, তুমি দেখো এর একটা হ্যাস্ত ন্যাস্ত আমি অবশ্যই করব। আমি আসি স্যার। আচ্ছা শোনো, তুমি ডিসহার্টেন্ড হও না, নিশ্চয়ই কিছু একটা হবে। হ্যাঁ শোনো, তুমি কাল আসছো তো? দেখি। একটা স্বপ্ন ডাল ছেড়ছে, একটা স্বপ্ন পাতা, ফুটপথ থেকে রাজপথ জুড়ে স্বপ্নের খেরো খাতা, বুকের ভেতর স্বপ্ন বোনা রে, এলো দক্ষিণায়নের